আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তা আজকে জুমার দিনে কি রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে খাসির মাংস নিয়েছি 2 কেজি আর দেশি মুরগি নিয়েছি একটার বেশি। তো এখানে আমি কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর দেখে ভালো লাগবে অবশ্যই। আর যাদের যাদের এই খাসির মাংস আর দেশি মুরগি খাওয়ার এত ইচ্ছে জাগে তার অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তা আমি এখানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম। এখন মুরগির মাংসটা ম্যারিনেট করে নিতে আছে। এটা একদম দেশি পিওর দেশি মুরগি। তো এখানে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে নিলাম, মুরগিটাও ম্যারিনেট করে নিলাম। তো দোনোটা ম্যারিনেট করার পরে আমি এখানে আগে খাসির মাংসটা বসায় দিব। তো এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিব। বেশি ভাজলে তরকারি কালারটা আপনার একটু কালচে আসতে পারে, তো এই জন্য আমি হালকা ভেজে নিলাম। তো এখন মাংসটা দিয়ে দিলাম। এটা আমি পানি অ্যাড করব না, এখানে আমি চুলার আঁচটা কমায় এই মাংসটা এখানে কষাবো। এই মাংসগুলো খেতে একদম অসাধারণ লাগে। তো এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। আমি বলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি। আর যা পানি রান্নার পরে উঠবে, এই যে দেখেন পানি কত উঠে গেছে। এখন আমি চুলাটা একদম কমে ঢাকনা দিয়ে ডেকে খালি মাংসটা রান্না করতে থাকবো। আর তো এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। তো এখানে তেল দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিব হালকা করে সেম। তো আমি এখানে কি দিছি, আদা বাটা রসুন বাটা, দোনো মাংসতেই দারচিনি এলাচ লং, কিন্তু মুরগির মাংসতে কিন্তু দারচিনি এলাচ এগুলো দেয়নি। 2টা এলাচ দিছি, বেশি দিইনি, কারণ মুরগির মাংসতে এগুলো পছন্দ না আর ভাল লাগে না। তো এই জন্য আমি এখানে আদা বাটা রসুন বাটা যা মশলা টশলা যা লাগে তেজপাতা পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিছি তেল দিয়ে। তো এটা ভালো করে একদম কষায় নিব, যত কষাবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখানে আমি তো ওইটা বসা দিয়ে দেখেন আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছি, খাসির মাংসটা। তো নাড়ার পরে তারপর আমি মুরগিটা নেড়ে চেড়ে দিতেছি। তো ভালো করে একদম কষাবো। আপনারা দেখেই বুঝতেছেন মাংসগুলার কালারগুলা অস্থির অস্থির। আর এটা খেতে এত অসাধারণ ছিল, এত কি বলবো, আর সেই শীতের এখন খালি খিদা লাগে, খাইতে ইচ্ছা করে। এজন্য ভাবলাম একটু বেশি বেশি করে রান্না করে রাখি, যেন যখন খিদা লাগে তখনই খেতে পারি। আমার আবার খায়া রাতে তারপর আবার 3টা 4টা ভেজে গেলে তখন আবার খিদা লেগে যায়। কেন জানি শীত আসলে আমার খালি খেতে ইচ্ছা করে। এজন্য ভাবলাম যে একটু ভালো করে মাংস রান্না করে রাখলে হয়তোবা যখন খিদা লাগবে গরম করে খেয়ে নিলাম। তা আমি সামান্য একটু পানি অ্যাড করলাম। তো এটা চুলাটা একদম কমায় মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একদম পুরো দেখেন কত সুন্দর কালার আর কত জুস হয়েছে। আর মাংসটা দেখেই বুঝতে পারতেছেন এত মজা করে রান্না করেছি, নিজে রান্না করছি বলে কথা না, এত মজা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।